لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যখন কোনো নিয়ামত তোমরা পাও, তাহলে সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। যদি বান্দা তুমি শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দিব, দ্বিগুণ করে দিব। আর যদি আমার শুকরিয়া তুমি আদায় করতে না পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে ছিনায় নিব এবং কঠিন আযাবে তোমাদেরকে গ্রেফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়া করে মায়া করে আমাকে আপনাকে মানুষ বলে বানিয়েছেন। আমরা কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি নাই, দয়ার মালিক আপনি আমাদেরকে মানুষ বানিয়ে দুনিয়ার ভিতরে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বলে এবং দুনিয়ার ভিতরে সব থেকে সম্মানিত হিসেবে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাইতে, তাহলে কি করতেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে যদি গাধা বানাইয়া দুনিয়ার বুকে পাঠাইতেন, তাহলে মানুষ আমাদেরকে গলায় রশি বাঁধাইয়া পেঁচাইয়া পেঁচাইয়া মানুষ গ্রাম আমাদেরকে ঘোরাই নিয়ে বেড়াইতো। আমাদের দ্বারা মানুষ হাল চাষ করতো এবং অনেক প্রহার করতো, আমরা কষ্ট পেতাম। কিন্তু আমরা কাউকে বলতেও পারতাম না, আমরা কাউকে অভিযোগ করতে পারতাম না, কেননা আমাদের বাকশক্তি নাই। এই জন্য আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। যদি বান্দা আপনি যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন যে বান্দা শুকরিয়া আদায় করবে ওই বান্দা ধন্য হয়ে যাবে। আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো ছিনাইয়া নিয়া কঠিন আযাবে তাদেরকে গ্রেফতার করবে। আমাদের আরেকটা ধাপ আপনি যদি আরেকবার দেখতে পান, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা আরেকটা বড় নিয়ামত হলো আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় বুকে পাঠিয়েছেন। শেষ নবীর উম্মত অনেক নবী রাসূলরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিল, দয়ার মালিক যদি আপনি আমাদেরকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত হিসেবে কবুল করতেন, তাহলে আমরা শেষ নবীর উম্মতের যে ফজিলতগুলো আছে এই ফজিলতগুলো আমরা পেয়ে যেতাম। এবং শেষ নবীর উম্মতের এত দাম, এত দাম। আল্লাহ নবী বলেন, হে আমার প্রিয় সাহাবা, তোমরা যারা আমার সাথে এখন এসেছো, তোমরা যারা আমার সাথে আমার সামনে এসেছো, আমার সাহাবীরা, তোমরা যদি 10 ভাগের 1 ভাগ না আমল করো, 1 ভাগ না আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। কিন্তু এমন এক জামানা আসবে যে সময় আমার কিছু ভাই দুনিয়াতে আসবে, তারা 10 ভাগের 1 ভাগও যদি আমল করে, ওই 1 ভাগ আমল করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে শেষ নবীর উম্মত হিসেবে আমাদের আরো বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলার কত বড় মায়া, কত বড় দয়া দেখেননি? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো দৌলত আমাদেরকে দান করেছেন। আমরা যখন দুনিয়ার বুকে এসেছি, মায়ের কোল থেকে আমাদের এক কানে আযান দিয়েছে, আর এক কানে ইকামত দিয়েছে। যখন মায়েরা দুধ পান করাইছে, বিসমিল্লাহ বলে আমাদেরকে দুধ পান করাইছে। আমরা দেখেছি তারা নামাজের ভিতরে তাসবিহ পড়তো, যাই নামাজে তাসবিহ পড়ে পড়ে তারা চুমু খেত। তারা যখন ঘুমাইতে গিয়েছে, তখন আমাদেরকে দোয়া পড়ে 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 আমাদেরকে ঘুমানো শিখাইছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে শিখাইছে। কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিখাইছে। আমরা দ্বীন ঈমানি পরিবেশ পেয়েছি,
কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা দিনই এই পরিবেশ পায় নাই। বাপ মা কাফির, ইহুদি খ্রিস্টান, তাদের সন্তানদেরকেও তারা ইহুদি খ্রিস্টান বানাইতেছে, কেননা তারা দিনই পরিবেশ পায় নাই। অথচ আপনাকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার, বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিনই পরিবেশটা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি 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 করে শুকরিয়া করা দরকার। আল্লাহ তাআলার কাছে বড় ইহসান, বড় দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। যদি ঈমানকে আমরা কাজে লাগাইতে পারি, যদি আমরা ঈমান অনুযায়ী যদি জীবন যাপন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বড় সন্তুষ্ট হয়ে যাবেন। আজ আমরা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করি, আমি এত বড় হয়েছি, আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছে? তুমি যদি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কত নিয়ামত দ্বারা তোমার জীবনটাকে ভরপুর করে দিয়েছে। ওরে বান্দা, তুমি সেই আল্লাহ রাব্বুল আলামিনকে চিনলা না। তুমি চিনেছ বেজাতিদেরকে, তুমি চিনেছ ইহুদি আর খ্রিস্টানদেরকে, তাদের মতদর্শ তুমি নিজের সাথে মিলায় নিয়েছো। অথচ কপাল পড়া মুসলমান, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তুমি তোমার নিজের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারলা না। যদি তুমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারতে, আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়িয়ে দিত। তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার একটা চক্ষু দুইটা চক্ষুর মূল্য কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার একটা দুইটা চক্ষুর মূল্য কত তুমি জানো না? আমাদের ভিতরে এমন কি কেউ আছে দুইটা চক্ষুর বিনিময়ে কেউ বাদশাহিত্ব গ্রহণ করবে? না না, কেউ নাই। আপনার দুইটা চক্ষের মূল্য কত? যার চক্ষু নাই তার কাছে জিজ্ঞাসা করে দেখেন, তার কাছে জিজ্ঞাসা করে দেখেন, ভাই আপনার দুইটা চক্ষুর মূল্য কত? সে বলবে, আমার দুইটা চোখ অন্ধ, আমি মায়ের গর্ভ থেকে অন্ধ অবস্থায় দুনিয়ার বুকে এসেছি, আমি দুনিয়াতে কিচ্ছু দেখতে পাই না। এই যে আমার মনে একটা কষ্ট, আমি যে কোরআনটা আমি নিজে দেখতে পাই না, আমি আমার মা বাবাকে দেখতে পাই না, আমি এত সুন্দর দুনিয়াটা কিচ্ছু দেখতে পাই না, আমার মনে একটা কষ্ট। তাহলে আপনি আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুন্দর দুইটা চক্ষু দিয়েছে, এর জন্য কি শুকরিয়া আদায় করেছেন একবার বলেন? আল্লাহ তাআলা আপনার সুন্দর দুইটা পা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দুইটা আপনার হাত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা বডি দিয়েছে, তার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে কি শুকরিয়া আদায় করেছেন বলেন? আমরা তো আল্লাহর কাছে আরো বড় বড় অভিযোগ করি, আল্লাহ আমার এটা দিল না, আমার ওটা দিল না। এক ব্যক্তি জোহরের নামাজে এসেছে, আসার পর তার পায়ে জুতা নাই, জুতা না থাকার কারণে সে নামাজের পর আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেছে, হে দয়ার মালিক, আমি না আপনার প্রিয় বান্দা, আমার একটা জুতোও নাই। এই অভিযোগ করতে করতে যখন তিনি বাড়ির দিকে যাইতেছেন, যাওয়ার পর হঠাৎ তিনি তাকিয়ে দেখেন একজন লোক, বৃদ্ধ লোক আসতেছে। তিনি দেখেন ওই বৃদ্ধ লোকের একটা পা নাই, লাঠিতে ভর দিয়ে 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 মসজিদে আসতেছে। তখন তার হঠাৎ সজাগ হয়ে গেল, তখন সে আল্লাহ তাআলার কাছে বলল, হে দয়ার মালিক, আপনি তো আমাকে পাটা দিয়েছেন, জুতোটা দেননি, তার জন্য আমি আপনার কাছে অভিযোগ করেছি। আর এই বান্দার তো পাও দুইটাও নাই, সে কত কষ্ট করে হাঁটা চলাফেরা করেছে, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার কাছে জিজ্ঞাসা করে, হে যুবক, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছি, কত মায়া করেছি তুমি জানো নাকি? তোমার সুন্দর দুইটা চক্ষু দিয়েছিলাম, তার বিনিময়ে কি এনেছো বলো? তোমার সুন্দর দুইটা হাত দিয়েছিলাম, তার বিনিময়ে কি এনেছো বলো? তোমার সুন্দর দুইটা পা দিয়েছিলাম, তার বিনিময়ে কি এনেছো বলো?
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 60 বছর 70 বছর 80 বছর হায়াত দিয়েছিলাম, তার বিনিময়ে কি এনেছ বলো? আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার কাছে এমনভাবে প্রশ্ন করবে, তখন বলেন আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাবটা দিবেন? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। এই জন্য বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি করে করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। আর যে বান্দা আমার শুকরিয়াকে না শুকরিয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তাকে কঠিন আযাবে পতিত করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে অবস্থায় রাখে না কেন, সেই অবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই অবশ্যই শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত দান করেছে, তারপরে শুকরিয়া আদায় করতে পারে না। আপনার বাড়ির কুকুরের দিকে আপনি একবার তাকিয়ে দেখেন। আপনি একটা কুকুরকে একটা রুটি দিবেন, একটা রুটির বিনিময়ে আপনার কুকুরটা আপনার বাড়ি থেকে যায় না। আপনি গোশতটা খেয়ে হাড্ডিটা চেলে ফেলে দিবেন, ওই হাড্ডিটা খেয়ে কুকুর বাড়ি আপনার সারা রাত পাহারা দেয়, অথচ আপনাকে ছেড়ে ওই কুকুরটা চলে যায় না। অথচ কুকুরটা হলো নিকৃষ্ট প্রাণী, আর মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি, এর ভিতরে সব থেকে সম্মানিত করেছি আমি মানুষকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি একটা কুকুরের থেকে অদম হয়ে গেলাম নাকি? আমরা কি একটা কুকুরের থেকে অদম হয়ে গেলাম নাকি? না রে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অবস্থায় রেখেছেন, সেই অবস্থায় যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে বড় সন্তুষ্ট হয়ে যাব।